কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি রীতিমতন উদ্বেগজনক। আপনারা জানেন যে পরপর মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটছে, হিন্দুদের বেছে বেছে আক্রমণের ঘটনা ঘটছে, হুমকিও চলছে। আর এই অবস্থায় ভারত বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক, সেটাও ঢাকায় হয়ে গেল। এই নিয়ে বিধানসভায় আজকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা লবেন চুষবো, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানাবো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ। বিধানসভায় এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বললেন। উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন। পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন। আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, জনাব ফিরাদ হাকিমকে, মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। আর হিন্দুরা ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। অতএব এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। একেবারে পাল্টা আক্রমণ যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শানাচ্ছেন, তখন কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন দেখুন। আমার দল খুব অবস্থান পরিষ্কার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে ওটা আলাদা দেশ, বাংলা একটি রাজ্য। ফলে আমরা এখানে এটা নিয়ে কোনো রাজনীতি বা এই ধরনের কিছু করাটা আমাদের বা কোনো প্রশাসনিক বিষয়, এটা আমাদের এখতিয়ার নেই। বিজেপি যে মিটিং মিছিল করছে, আপনি ওদের জিজ্ঞাসা করছেন না কেন যে তোমরা কেন মিছিল করছো? ভাই, তোমাদের দল তো দিল্লিতে, তোমরা দিল্লিতে গিয়ে বলো অ্যাকশন নিচ্ছে না কেন? বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়, সেটাকে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে ভোট মার্কেটিং করার জন্য তারা মুখে কুলু পেটে বসে আছেন। ফলে বিজেপি মিছিল করছে লোক দেখানো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বুথে সক্রিয় রয়েছেন, যাতে কেউ কোনো প্ররোচনায় পা না দেন।